হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ছোট্ট এক টপিক নিয়ে আসছি, অ্যালভিওলাস। তোমরা নর্মালি যারা পড়াশোনা রেগুলার করো বা করতেছো অলরেডি জানো যে অ্যালভিওলাসটা আসলে কোথায় থাকে। আমরা জানি মেইনলি অ্যালভিওলাসটা থাকে আমাদের ফুসফুসের কার্যকরী একক হিসাবে। তোমরা কি জানো যে আমাদের বডিতে অ্যালভিওলাস আরও একটা জায়গায় থাকে? সেই একটা জায়গা কোথায়, সেই পুরো ব্যাপারটাও আমরা এখানে আজকে আলোচনা করব। সো যারা আজকে ফার্স্ট আমাদের ক্লাসটা দেখতেছো বা এর আগেও কখনো আমাদের ক্লাসগুলো করো নাই, তারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো অথবা ভিডিওটা সেভ করে রাখো, কারণ হারাই যেতে পারে। আলটিমেটলি চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো আমাদের এই যে স্লাইডটা, যেটা স্লাইডের বাম পাশে একটা আছে তোমার দাঁতের অ্যালভিওলাই, আর একটা আছে ডান পাশে সেটা হলো ফুসফুসের অ্যালভিওলাই। আমি যদি তোমাদের এখানে একটা ব্যাপার বলি যে অ্যালভিওলাসটা আসলে জিনিসটা কি। অ্যালভিওলাস হলো ফুসফুসের কার্যকরী একক। আবার সেমভাবে এই অ্যালভিওলাই যেটা বা অ্যালভিওলাসটা হলো একটা তোমার হলো সিঙ্গুলার ফর্ম, মানে এক বচন। আর অ্যালভিওলাই যেটা সেটা হলো তোমার বহু বচন। এখন আমি যদি বলি যে ভাই অ্যালভিওলাসটা থাকে কোথায়, তাহলে তুমি মেইনলি প্রথমত অ্যান্সার করবা অ্যালভিওলাসটা থাকে হলো তোমার ফুসফুসে, ফুসফুসের কার্যকরী হিসেবে, ফুসফুসের কার্যকরী একক হিসেবে। আর যদি বলি যে ভাই আর কোথাও কি অ্যালভিওলাস থাকে আমাদের, হ্যাঁ, আরও একটা জায়গায় অ্যালভিওলাস থাকে, সেটা হলো আমাদের দাঁতের যে গর্তগুলো আছে, যেই জায়গাতে বা আমাদের দেখো এই যে আমাদের উপরের দিকে যেটা সেটা কিন্তু আমাদের ম্যাক্সিলা, তাই না? উপরে কিন্তু ম্যাক্সিলা, নিচেটা কি, নিচেটা হলো ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলে বেশ কিছু কোটর থাকে বা গর্ত থাকে, যেই গর্তের ভিতরে তোমার দাঁতটা সুন্দর করে গাঁথানো থাকে। এই যে গর্তগুলো দেখতেছো, এই গর্তগুলোকে বলা হয় কি জানো? এই গর্তগুলোকে বলা হয় অ্যালভিওলাস। তো চলো আমরা জাস্ট একটু স্লাইডটা দেখে নেই যে অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হয় যে অ্যালভিওলাস জিনিসটা কি। এই যে এই দাঁতের অ্যালভিওলাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এই যে তুমি গর্তগুলো দেখতেছো না, এই যে গর্তগুলো দেখতেছো, এই গর্তগুলা হলো তোমার দাঁতের অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের ভিতরে আমাদের কি থাকে, দাঁতটা গ্রথিত থাকে। এবং দাঁতের অ্যালভিওলাসকে আমরা কিন্তু দাঁতের কোটরও বলতে পারি। কি বলতে পারি? দাঁতের কোটর। আবার আরেকটা জিনিস যদি বলি যে এই যে দেখো আমাদের এই পার্টটা যেটা দেখতেছো, তাই না? এই যে এই পার্টটা যেটা, এই পার্টটা অ্যাকচুয়ালি কি দেখো তো, এই পার্টটা কিন্তু আমাদের হলো ম্যান্ডিবল একটা জিনিস। হ্যাঁ, ম্যান্ডিবলটা কি? ম্যান্ডিবলটা কিন্তু আমাদের একটা মুখমণ্ডলীয় অস্থি। দেখো উপরের যেটা সেটাকে আমরা বলি ম্যাক্সিলা, আর নিচেটা কি বলি? নিচেটাকে বলি ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলে সুন্দর করে কিন্তু আমাদের গর্তগুলো থাকে, এই গর্তের ভিতরে কিন্তু আমাদের দাঁতগুলো তোমার ঢোকানো থাকতেছে। সেইভাবে আমাদের উপরের চোয়াল যেটা, উপরের মাড়িকে আমরা কি বলতেছি? ম্যাক্সিলা বলতেছি, তাই না? ম্যাক্সিলাতেও কিন্তু বেশ কিছু ছোট 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 গর্ত থাকে, যেটার ভিতরে আমাদের কিন্তু দাঁতগুলো তোমার ঢোকানো থাকে। তার মানে আমি যদি বলি ভাইয়া দাঁতের অ্যালভিওলাসগুলো কোথায় কোথায় থাকতে পারে, তাহলে বলে ভাইয়া ম্যান্ডিবলে থাকে আর ম্যাক্সিলাতে থাকে। এখন আমরা যদি বলি ফুসফুসের অ্যালভিওলাইয়ের কথা, ফুসফুসের অ্যালভিওলাইতে দেখো আমাদের তোমরা যারা অলরেডি চ্যাপ্টার 5 পড়ে ফেলছো, চ্যাপ্টার 5 অলরেডি দেখবা যে আমাদের ফুসফুসের যে একটা বৃক্ষ আছে, যেটাকে বলা হয় আমাদের লাং ট্রি বা ফুসফুসের যে বৃক্ষ। আলটিমেটলি প্রথমে থাকে ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, আর অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় না? এই যে একবার লাস্ট প্রান্তে গিয়ে দেখবা যে তোমাদের হলো ফুসফুসের কার্যকরী একক হিসেবে যেই জায়গাতে আমাদের বায়ুমণ্ডলীয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের দেহের ভিতরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে ইন্টারচেঞ্জ হচ্ছে, এই যে পুরো প্রসেসটা যেখানে হয় সেখানটাকে বলা হয় অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাসটা অনেকটা কেমন জানো? অনেকটা তোমার হলো ফুলানো বেলুনের মতো। দেখো এই যেরকম কিন্তু ফুলানো বেলুনের মতো। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট তোমাকে এমসিকিউ বলে দেই, যেটা তোমরা কমন পাবা অবশ্যই। আমাদের ফুসফুসের অ্যালভিওলাস যেটা, সেটাতে আমাদের কি থাকে জানো? আইসাকার 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 আবরণী টিস্যু। ওকে, আয়সাকার আবরণী টিস্যু, এটাকে আমরা বলতে পারি স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। হ্যাঁ, বা দেখো এটাকে আমরা বলতে পারি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওকে, এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন তোমার মনে হইতে পারে ভা কেন এখানে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে? এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে এই কারণেই, কারণ স্কোয়ামাস এপিথেলিয়ামটা হলো সবচেয়ে পাতলা। যেই জায়গাটা পাতলা সেই জায়গাতেই কিন্তু আলটিমেটলি আমাদের গ্যাস বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আদান প্রদান হতে পারবে। সো আমি তো পুরো স্লাইডটা আজকে যতটুকু আমি বললাম এখান থেকে মেইন কোশ্চেনটা কি? মেইন কোশ্চেনটা হইল আলটিমেটলি আমাদের অ্যালভিওলাস কয়টা জায়গায় পাচ্ছি? দুটো জায়গায় পাচ্ছি। একটা হলো তোমার ফুসফুসের কি কার্যকরী একক, গঠনগত ও কার্যগত একককে আমরা বলতেছি অ্যালভিওলাই, যেটা আমাদের একটা ক নম্বরের কোশ্চেন। আবার দেখো আমাদের যে বাম পাশে যেটা ছিল আমাদের ম্যাক্সিলা ম্যান্ডিবল, যেই গর্তের ভিতরে দাঁতগুলো গঠিত থাকতেছে সেটাকে আমরা বলতেছি অ্যালভিওলাস, এটা একটা কোশ্চেন।
আবার পরবর্তীতে আমাদের লাংস থেকে বা ফুসফুস থেকে একটা কোয়েশ্চেন করতে পারে যে ফুসফুসের যে অ্যালভিওলাই সেটার আবরণী বা সেটার এপিথেলিয়াম বা আবরণী কোষ কী দিয়ে গঠিত? বলবা আইসাকার এপিথেলিয়াম কোষ। কেন আইসাকার এপিথেলিয়াম কোষ থাকে? কারণ আলটিমেটলি আমাদের ফুসফুসের মেইন পারপাসটাই হলো অক্সিজেন গ্যাস আদান প্রদান করা। তার মানে আমাদের অক্সিজেন গ্যাস আদান প্রদান হইতে হইলে সবচেয়ে পাতলা হইতে হয়, সবচেয়ে পাতলা এবং একটা অনেক বড় সারফেস এরিয়া থাকবে এরকম একটা টিস্যু বা এপিথেলিয়াম হলো আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী টিস্যু। সো এই কোশ্চেনগুলো তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে দেখবা তোমাদের বেশ কয়েকটা এমসিকিউ, ক নাম্বার, খ নাম্বার অনেকগুলো জিনিস কিন্তু তোমাদের এখানে কভার হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।